আপনারা গণমাধ্যম কর্মী কিন্তু যারা এসেছেন আমাদের মোবাইল কোর্টে কভার করার জন্য। আপনারা জানেন আমাদের নড়িয়া থেকে প্রেমতলা যে রাস্তাটি, এটি খুবই একটি জনবহুল ব্যস্ততাপূর্ণ রাস্তা। এই রাস্তায় ঈদের পরপরই কয়েকদিন আগে আপনারা দেখেছেন একজনের মাথা থেতলে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে সাথে সাথে নিহত হয়েছে, এবং তার পরের দিনও আবার আরেকটি দুর্ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে। এগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির কোনো কাগজপত্র না থাকা এবং কোনো প্রকার প্রশিক্ষণবিহীন কাগজপত্রবিহীন গাড়ি চালানোর কারণেই, অদক্ষ চালকদের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। যে কারণে আমরা জেলা প্রশাসনের নির্দেশনায়, আমাদের সম্মানীয় জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন স্যারের কঠোর নির্দেশনা রয়েছে যে যেগুলোর কোনো প্রকার কাগজপত্র নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, সেগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এই জন্য আমরা আজকে দ্বিতীয় দিনের মতো এখানে আবার মোবাইল কোর্টে বসেছি, এবং এর আগেও আমি এবং আমার সহকারী কমিশনার ভূমি একই সাথে আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আজকেও আমরা যে সকল গাড়ির কোনো প্রকার কাগজপত্র নেই এবং ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের প্রত্যেককেই আমরা জরিমানার আওতায় এনেছি। আজকে আমরা জরিমানা পর্যন্ত করেছি, এরপরে যদি আমরা ব্যত্যয় দেখি সেখানে হয়তো জরিমানা এবং কারাদণ্ড প্রয়োজনে আমরা দুটোই প্রয়োগ করব। আমাদের এই অবৈধ মোটরযানের বিষয়ে যে মোবাইল কোর্ট, এই অভিযান অব্যাহত থাকবে। আপনাদের সার্বিক সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ স্যার। কয়টি দর্শক শুনছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি তাদের দ্বারা পরিচালিত মোবাইল কোর্ট। সেখানে তারা গাড়ির মেয়াদ সহ রেজিস্ট্রেশন সনদ, দলিলপত্র এবং ড্রাইভিং লাইসেন্স এবং ট্যাক্স টোকেনের পরীক্ষা কার্যক্রম চালিয়েছেন এবং ইতিমধ্যে তারা অনেকগুলো গাড়িকেই জি স্যার, যদি কতগুলো গাড়ি আমরা আজ যৌথভাবে পরিচালিত এই মোবাইল কোর্টে আমার পক্ষ থেকে 20টি মামলা করা হয়েছে এবং সহকারী কমিশনার ভূমি 37টি মামলা করেছেন, 37টি মামলায় অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমরা ছাড়ি নাই কিন্তু হাজার মানুষ ছিল, ওনার ছিল।